নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত করছি। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, চ্যানেল মনিটাইজ করা থাকলে আপনারা খুব দ্রুত বা তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ করুন। আগামী দিনে আরও এক ভয়ঙ্কর বিপদ আসতেছে, আপনারা অনেক কিছু হারিয়ে ফেলতে পারেন আপনার চ্যানেল, অথবা আগামীতে আরও এখানে ডিপ্লোম্যাটিক অথবা আরও বেশি করে অডিয়েন্স অথবা বেশি করে এখানে ক্রিয়েটার্স আসতে থাকবে। তার ফলে আপনার জায়গাটা হয়তো কিছুটাও কম হয়ে যাবে। এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে। আমার হিন্দি চ্যানেল আছে, বেশি সাবস্ক্রাইবার না, 4000 সাবস্ক্রাইবার। সেখান থেকে আমি পেমেন্ট উঠাই অ্যান্ড আমার অভিজ্ঞতাতে আপনাদের শেয়ার করি। ঠিক আছে, আপনারা অবশ্যই জানেন একটা চ্যানেল মনিটাইজ করতে, সেখান থেকে পয়সা ইনকাম করতে কতটা কষ্টসাধক হয় আর কতটা অভিজ্ঞতা থাকলে একটা চ্যানেলে আপনারা কাজ করতে পারেন। বন্ধুরা, এই টপিকটি কিন্তু খুব সুন্দর টপিক, খুব সুন্দর। এই টপিকটাই আবার বড় বড় ক্রিয়েটারটা চুরি করে নিয়ে চলে যাবে। ঠিক আছে, আমাকে এগুলো ভাবতে হয় না। আমি যখন কাজ করি, আমি যে অভিজ্ঞতাটা, আমি যে দুর্দশায় ভুগি, এক একটা কন্টেন্ট ক্রিয়েটার যখন আমাদের ভিউজ আসে না, যখন ভাবি ভাই এইভাবে চ্যানেল গ্রো হচ্ছে, এখন যদি আমি কাজ না করি আগামীতে কী হতে পারে, এইভাবে ভাবতে ভাবতে অটোমেটিক আমার কন্টেন্ট চলে আসে মাথায়। আর এতদিন ধরে কাজ করছি তো বুঝতেই পারছেন। তো বন্ধুরা দেখুন, আপনি এখন যদি চ্যানেল মনিটাইজ করতে না পারেন, আগামীতে কিন্তু আরও প্রবলেম আসবে। মানে কি, মানে হচ্ছে এটাই। দেখুন, যখন আমরা ক্রিয়েটারে আসি, আমি প্রায় এখানে 1.5 বছর ধরে কন্টিনিউয়াসলি কাজ করছি হিন্দি চ্যানেলে। ঠিক আছে, 1.5 বছরে কন্টিনিউয়াসলি কাজ করে চ্যানেল মনিটাইজ করে সেখান থেকে পেমেন্ট আমি উঠেছি। প্লাস আগে 1.5 বছরে আমি যখন ভিডিও আপলোড করতাম, সেটা আমার পার্সোনালি ইউটিউব করার ইচ্ছে ছিল না। তখন আমি জব পারপাসের জন্য খাটতাম, অন্যান্য পারপাসের জন্য। তখন আমি লাইফ শিডিউল বিজি ছিল অ্যান্ড সেখানে আমি মনোযোগ দিতাম, ইউটিউবে কোনো মনোযোগ দিতাম না। কিন্তু আমি যেহেতু স্টার্ট করেছি 1.5 বছর আগে, তার ফলে কিন্তু আমার দিন দিন হঠাৎ করে ভাবনা চিন্তা চলে আসতো, চলো ভাই ইউটিউবটা করা যাক। কিন্তু আপনি যদি ইউটিউব চ্যানেলটা স্টার্ট না করেন, ভাবেন যে আমার দ্বারা হচ্ছে না, হবে না, এটা কিন্তু আপনার ভুল ধারণা হবে। চ্যানেল যখন স্টার্ট করবেন, হোক না ভাই 1 বছর পুরনো হোক, 2 বছর পুরনো হোক, চ্যানেল কিন্তু চেঞ্জ করতে নেই। অনেকে ধারণা আছে যে এই চ্যানেলটা কাজ করছে না। আমিও এরকম অনেক ইউটিউবাররা বলেছিল যে ভাই চ্যানেলটাকে বলে, এটা চ্যানেল চলছে না, তো নেক্সট অন্য চ্যানেল বানায়, সেখানে আমি কাজ করতে থাকি। এটা কোনোদিনও করবে না। আপনারা অবশ্যই জানেন, একটা ব্রেন হোক মানুষের মস্তিষ্ক হোক, অথবা আপনি জিম যদি করেন, ঠিক আছে, আপনি যদি রেগুলার পারপাসে জিম যখন করবেন, ব্যায়াম যখন করবেন, দেখবেন একটা জিনিস যত ঘষতে থাকবেন সেটা কিন্তু তত স্ট্রং হয়। এখন আপনি অঙ্ক করছেন, মনে করেন ম্যাথমেটিক্সের অঙ্ক করছেন, সেই অঙ্কটা যত প্র্যাকটিস করবেন তত কিন্তু আমাদের ব্রেন শার্পার হয়, সেভাবে মস্তিষ্কটা কাজ করে। সেরকমই হচ্ছে এই আপনার ইউটিউব চ্যানেল। যখন আপনি চ্যানেলটা ক্রিয়েট করেছেন, সেই পুরনো চ্যানেলটা প্রতিদিন ভিডিও আপলোড করছেন, অথবা সপ্তাহে 1, 2, 3টা, কিন্তু চ্যানেলটা আপনার রিচ ইমপ্রেশন অথবা আপনার একটা চ্যানেলটা একটা জায়গা তৈরি করছে। তখন কী করছেন, এই চ্যানেলকে ছেড়ে অন্য চ্যানেলে চলে যাচ্ছেন, ভাবছেন এই চ্যানেলটা আবার নতুন করে তৈরি করবো। হ্যাঁ, হতে পারে, সেটা হতে পারে, সেটা সময়ও না লাগতে পারে। কিন্তু আমার মতে আপনি যে চ্যানেলে কাজ করছেন, সেই চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ করুন না ভাই। সেখানে 500টা সাবস্ক্রাইবার আছে, সেই 500টাতেই আপনার মনোবল বৃদ্ধি করবে। হয়তো ভিউজ আসতে পারে 5টা, কিন্তু সেই 500টা সাবস্ক্রাইবার অডিয়েন্স যখন দেখবে, হ্যাঁ এই 500টা সাবস্ক্রাইবার আছে, এটা কিন্তু খুব ম্যাটার করে। আমার এই চ্যানেল মাত্র 500টা সাবস্ক্রাইবার, ঠিক আছে, আর কেউ আর মাইনাস হয়ে চলে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। যখন আপনার সাবস্ক্রাইবারটা একটু কম থাকে না, নতুন অডিয়েন্সটা সাবস্ক্রাইবার দিয়ে জাজ করে যে ভাই এই সাবস্ক্রাইবার কম, তার মানে কিছুই জানে না। এই সময়টাই হচ্ছে মেন জার্নি। আমি পার্সোনালি বন্ধুরা, আমার হিন্দি চ্যানেল এখন পুরো মানে গ্রো হচ্ছে। ঠিক আছে, বলতে গেলে এক নিশে কাজ করছি, এখন গ্রো হচ্ছে 100টা, 150টা, 200টা, 400টা। আমি অডিয়েন্সদের বুঝতে পেরেছি, আমি চ্যানেলে কাজ করছি, অভিজ্ঞতা আছে, ইনভেস্টমেন্ট করবো, বারবার একই কথা বলার ইচ্ছে নেই। তো আমার চ্যানেলটা এখন গ্রো হচ্ছে। তো বন্ধুরা, এইভাবেই আপনারা একই চ্যানেলে যখন কাজ করবেন না, সাবস্ক্রাইবার যখন থাকবে, আপনাকে লোকে ভ্যালু দেবে, লোকে আপনাকে ভ্যালু দেবে যে ভাই হ্যাঁ এই সাবস্ক্রাইবার আসছে, চাই ভিউজ 200টা আসুক, চাই 300টা আসুক। কিছু ক্ষেত্রে হয়তো আপনার নিজেকে লজ্জা লাগবে যে ভাই আমার 2 লাখ সাবস্ক্রাইবার, ভিউজ আসছে 200টা। এমনও চ্যানেল আছে, কারণ তারা শর্টস দিয়ে সাবস্ক্রাইবার এনেছে। তো এই ভুলটা আবার করবেন না। মিনিমামলি 1000, 2000 শর্টস দিয়ে ওই কন্টেন্ট ওই নিশে অথবা অন্যান্য নিশেও আপনি সাবস্ক্রাইবারটা আনতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। এখন কথা হচ্ছে, যখন আপনি সেই চ্যানেলে কাজ করবেন, আপনার দিন দিন কিন্তু উন্নতি হবে। কোনোদিনও যে ডাউনফল হবে, এটা কোনোদিন হবে না। কারণ সেখানে আপনার সাবস্ক্রাইবার আসতেছে, আপনার চ্যানেলে রিচ ইমপ্রেশন বাড়ছে, সেটা চ্যানেলটা বেশভাবে তৈরি করছেন, কখনও থাম্বনেল চেঞ্জ করছেন, কখনও মনে করেন চ্যানেলটা কাস্টমাইজেশন করছেন, কখনও প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন। তো কী হবে, সেখানে আপনি মনোযোগ দিচ্ছেন। হাজার ব্যস্ত থাকুন, কিন্তু সেখানে আপনি কিছুটা হলেও মনোযোগ দিচ্ছেন। এই জিনিসটা চ্যানেলের পক্ষে উপকারী হয়।
দ্বিতীয় কথা হচ্ছে, আমি কেন বলছি আগামীতে কী হতে পারে, আমরা যখন স্টার্ট করি তখন কিন্তু আমি স্টার্ট করেছি, আজকে আমি প্রায় পেমেন্ট উঠাচ্ছি। তো আপনারা যদি আজকে স্টার্ট করেন অথবা 6 মাস ধরে কাজ করছেন, আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না, যেটা পিওরলি কথা। আপনারা কিছুই বুঝতে পারবেন না যে আসলে ইউটিউবটা চাচ্ছে কি, ইউটিউবটা হয় কি, বিভ্রান্ত হয়ে যাবেন। আর ট্রাফিক, এই ট্রাফিক আগেও ছিল। ট্রাফিক মানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে দ্বন্দ্ব, মানে হচ্ছে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার এখানে আসতেছে। এটা আজকে ছিল না, এটা আগামীতেও ছিল, আজকেও ছিল, আর আগামীতে আরও বেশি হবে। সেখানে আপনার স্কোপ, সেখানে আপনার চ্যানেলের আপনার অথবা আপনার ভ্যালু কতটা থাকবে সেটা কিন্তু দেখার বিষয়। আগামীর কথা আমি এখন বলতে পারি না, কিন্তু এতটুকু আমি বলতে পারি যে এখন যদি চ্যানেল মনিটাইজ না করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। কী ক্ষতি হতে পারে দেখুন, যে কোনো চ্যানেল, এই যে যারা আমরা শিখে গিয়েছি, আমরা কি এখন ইউটিউবের টিপস দেখি না, ঠিক আছে? তো আপনারা যখন শিখে যাবেন তখন আপনারা ইউটিউবের টিপ আর ট্রিক্স দেখবেন না, আপনি চ্যানেলে কাজ করতে থাকবেন। এখন যে নিশে কাজ করুন, সেই নিশে কাজ করুন, কোনো অসুবিধা নেই। নতুন নতুন জেনারেশন আসবে, তারা আবার দেখবে, আবার সেই চ্যানেল গ্রো হতে থাকবে। এখন কথা হচ্ছে আপনার যে অস্তিত্ব, এটা কেন বিলুপ্ত হতে পারে আগামীতে। দেখুন বন্ধুরা, যখন আমরা চ্যানেলে কাজ করি, একটা চ্যানেল লার্জার দেন লার্জার 5 থেকে 6 বছরের ভ্যালু থাকে, এর বেশি থাকবে না। বড় বড় চ্যানেল দেখুন ভিউসে আসে না। কী কারণে আসে না? কিছু সময় ওরা এমন কিছু কথা বলে দেয়, অথবা 2 বছর ধরে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেন, আমি চ্যালেঞ্জ করছি বন্ধুরা, দেখবেন ওকে ছেড়ে পালিয়ে যাবেন। কারণ ওরা হচ্ছে বিভ্রান্তমূলক আপনাদের জানকারি দেয়, যে জানকারি কোনো কাজে দেয় না ভাই। ইউটিউব চ্যানেলকে সঠিকভাবে নির্দেশনা করতে গেলে আপনার পার্সোনাল অভিজ্ঞতায় অনেক জরুরি। হ্যাঁ, শুনবেন, এটা না যে শুনবেন না, শুনবেন, কিছু কিছু কথা আপনারা বুঝতে পারবেন ভাই, এক্সপেরিমেন্ট করবেন। যখন আপনার চ্যানেলে 15,000, 14,000, 13,000, 10,000, 5,000 ভিউজ আসবে না, তখন আপনার এই থট প্রসেসটাই চেঞ্জ হয়ে যাবে। যখন দেখবেন ভাই এই ভিডিওতে 5,000 এসেছে, আগেরটাতে 200 আসলো, তার আগেরটাতে আবার 1300 চলে আসলো, তখন আপনারা না নিজে নিজে বুঝতে পারবেন যে ভাই আমার এই ভিডিওতে ভিউজ বেশি আসলো, চলো এইভাবে আমি কন্টেন্ট আরও ক্রিয়েট করি। তখন আপনাদের উৎসুকতা পাবেন যে হ্যাঁ, মোটিভেট থাকবেন যে আরও চ্যানেলে ভিডিও বানাই। আর আপনারা যখন চ্যানেলে কাজই করবেন না, আপনারা কোনোদিনও মোটিভেট পাবেনও না, হবেনও না। আর আজকে ভিউজ আসলো, মোটিভেট হয়ে গেলেন, ভিডিও বানাচ্ছেন, আগামীতে ভিউজ আসলো না, মোটিভেট হলেন না, ভিডিও বানালেন না, তাহলে আপনার দ্বারা ইউটিউব হচ্ছে না। আগামীতে ট্রাফিকটা একটু বেশি থাকলেও কিন্তু এখনই যদি আপনি সাকসেসটা পেয়ে নেন, তাহলে কিন্তু আপনার পক্ষে অনেকটা লাভজনক হবে। কারণ হচ্ছে এখনও অনেকজনে এখানে ইউটিউবে সময় দিচ্ছে না, অনেকজনে ইউটিউবটাকে ফালতু মনে করে, অথবা অনেকজনে ইউটিউব পারছে না, ওর দ্বারা হচ্ছেই না ইউটিউবে চ্যানেল মনিটাইজ তো দূরে থাক, ভিউসে আনতে পারে না, ঠিক আছে? অনেকে আছে এরকম। তো আপনি যদি এখানে খুব স্মার্টলিভাবে আগে আসেন, তো আপনার আগে আগিয়ে যেতে পারেন। এখন কথা হচ্ছে, আমি এক্সাম্পল দিচ্ছি, লাইভ এক্সাম্পল, যেটা দেখুন, আমি যদি এখন পুলিশের চাকরি পেতে চাই, তো যারা ভাই 3 বছর ধরে লেগে আছে, কোচিং নিচ্ছে, পড়াশোনা করছে, কোচিং না নিলেও বাড়িতে পড়াশোনা করছে, দিন রাত পরিশ্রম করছে, পড়াশোনা 2টা ফেল করেছে, 3বার ফেল করলো, 4বার পাস করলো, ভাইভাতে আটকে গেল, মনে করেন আপনার ইন্টারভিউ আটকে গেল। তো ভাই আজকে যে এক্সাম, মনে করেন রিক্রুটমেন্ট বেড়েছে, তো তারা চাকরি পাবে না আমি ধুপ করে এখানে হঠাৎ করে চলে আসলাম আমি চাকরিটা পাবো? বলুন তো ভাই। যারা আগে থেকে প্রিপারেশন, আমরা আজকে যে ধাক্কাগুলো খাচ্ছি, ওই ধাক্কাগুলো ওরা 2 বছর 3 বছর আগে খেয়ে নিয়েছে। তাদের সময়টা সেখানে গেছে, তাদের সময়টা এখন প্রফিটেবল, সে যেটাই করুক সেটা তার প্রফিটেবল। এটাই হচ্ছে ব্যাপার। আমি আগে ধাক্কা খেয়েছি, এখন আমি ভিডিও বানাচ্ছি, তো আমার কোনো যায় আসে না। যদি ভিউজ আসে না, চ্যানেল ছোটো, ঠিক আছে, ওটা আলাদা ব্যাপার। যারা বুঝতে পারছেন কেন কী হয় সেটা বুঝতে পারছেন। তো এখন এটাই হচ্ছে ব্যাপার, আমি আগে ধাক্কা খেয়েছি, আমি সব কিছু এখন এক্সপেরিমেন্স হয়েছে, আমি ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা, এই জন্য বলছি যে আগে যাবেন সে কিন্তু আগে পৌঁছাবে, ঠিক আছে? আগে গেলে বাগে খায় না, আগে গেলে আপনারা সমস্ত জিনিস আগেই পাবেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। আরেকটা আমি নলেজ দিচ্ছি আপনাদের, যে আমরা মনে করি যে ভাই ইউটিউব আমাদের কতটা সময় নিতে পারে একটা চ্যানেল সাকসেস হতে। দেখুন, সাকসেস হতে, যদি আমি পার্সোনালি বলি, সাকসেসটা আপনার উপর। আপনি যখন চ্যানেলে কাজ করছেন, অনেক কিছু কিন্তু প্রবলেম আসে। এক আসে সাবস্ক্রাইবার যখন আপনার মিক্স কন্টেন্টে চলে আসে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন বুঝতেই পারছেন না, ভিডিও আপনার দেখছে না, আপনার রিচ ইমপ্রেশন ডাউন হয়ে যাচ্ছে, আপনি কখনো ভিডিও ডিলিট করছেন, আপনি হয়তো কপি পেস্ট ভিডিও বানাচ্ছেন, আপনি হয়তো মনে করেন নানা ধরনের ভিডিও বানাচ্ছেন, তো জিনিসটা বুঝতে পারছেন না, আপনার কাছে হয়তো কোয়ালিটি নেই। কোয়ালিটি বলতে বুঝতে পারছেন, আজকে যে ব্যাকগ্রাউন্ডটা লাইট ফাইট লাগিয়েছি, ঠিক আছে, এই যে এইভাবে ভিডিও বানাচ্ছি, আপনারা নিশ্চয়ই ভালো লাগছে। তো আপনার কাছে যখন কোয়ালিটি নেই, অভিজ্ঞতা নেই, সেই জিনিসটা কিন্তু আপনাকে অর্জন করতে হবে। এখন দেখুন, মোবাইল নিয়ে আমি ভিডিও বানাই, সাধারণত মোবাইল নিয়ে এখন ভিডিও বানাচ্ছি। এখন দেখুন, অনেকে আমাকে গালাগালও করে, অনেকে আবার যখন ওদের ভালো লাগে
তো কমেন্টও ভালো করে। কিছু সময় আমি ক্লিক ভিডিও ইউজ করি তো গালাগালও খাই। কিছু সময় আমি ভালো ভিডিও আপলোড করি তো ভাই ইনফরমেশন দিই, অবশ্যই ভালো আমাকে বলে। তো এই সময় এই জিনিস করতে 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 অডিয়েন্স না আপনাকে বুঝতে পারবে। 10 জন হোক, 5 জন হোক, 15 জন হোক, আপনি যদি 15 জন অডিয়েন্স নিয়ে কাজ করতে থাকেন, যারা 15 জন যদি আপনার প্রতিদিন ভিডিও দেখে, ভাই তাদের চেয়ে ওই 15 লাখ সাবস্ক্রাইব, কারণ হচ্ছে আপনার 15 লাখ আপনার টার্গেট না, আপনার 1 লাখ সাবস্ক্রাইবার বেস টার্গেট না, আপনার হচ্ছে 15 জন টার্গেট। এই 15 জন যখন আপনার রেগুলার ভিউজ আসবে না, এই 15 জনের জন্য আপনার ভিডিও কিন্তু চলতে থাকবে। কারণ হচ্ছে যখন আমাদের ভিডিও একই নিশে, এই জন্য বলে একই নিশে ভিডিও পাবলিশ করতে, কারণ যখন লোকে আপনি ভিডিও আপলোড করছেন, লোকে ভিডিও দেখছে, সে ভিডিও আবার লার্জার অন্যান্য অডিয়েন্সের কাছে যায়। সেজন্য একই নিশে কাজ করতে বলে, কারণ সে ইন্টারেস্টেড আছে তবেই দেখছে লোকে, আর সে ভিডিও আবার নতুন কাছে যাচ্ছে। আর যখন ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার থাকে না, তখন কী হয়, সে ভিডিও লোকে দেখে না, তো তার ফলে ভিউজ আসে না। সেই জন্য বলছি, যখন আপনি কাজ করবেন বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্সটা কী, অডিয়েন্সকে ধরে রাখতে হয়। তো কখনও গালাগাল খাবেন, কখনও এটা খাবেন সেটা খাবেন, কিন্তু যখন আপনি লেগেই থাকবেন, অডিয়েন্সও আপনাকে বুঝতে পারে, ভাই এ তো ভাই লেগেই আছে, গালাগাল করি, মন্দ করি, সেটা করি, সে তো লেগেই আছে, তার মানে তখন আপনাকে ভ্যালু দেবে, তখন আপনাকে লোকে ভ্যালু দেবে। এই যে আমি ভিডিও বানাচ্ছি, আপনাদের মধ্যে এমন কিছু জন আছেন হয়তো কমেন্ট করেন না, হয়তো লাইক দেন না, কিন্তু মন থেকে কিন্তু এই রিতেশ ভাইকে আপনারা পছন্দ করেন, যে ভাই এ যে কথাগুলো বলে সে কথাগুলো আমার ভালো লাগে, সে কথাগুলো শুনে আমি কিছুটা অনুপ্রাণিত হই, কিছুটা আমি শিখতে পারি, জানতে পারি। এই জিনিসটাই হচ্ছে মেন, এই জিনিসটাই হচ্ছে মেন। আপনারা যখন চ্যানেলে কাজ করবেন, কেন আপনারা আমাকে দাম দিচ্ছেন? যদি কম দাম দেন ঠিক আছে, কিন্তু যদিও আমাকে দাম দিচ্ছেন তো কেন দাম দিচ্ছেন? ভাই আমি পেমেন্ট উঠাচ্ছি, চ্যানেল আছে, ভালো ব্যাকগ্রাউন্ড, ভালোভাবে আপনাদের হয়তো বোঝাতে পারছি, তো সেই জন্যই তো আপনারা আমাদের ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখছেন। তো আপনাকে এই জায়গায় আসতে হবে, এই জায়গায় আসতে গেলে সেই দিনগুলো আপনাকে ফেলে দিতে হবে, ফেলে দিতে এই জায়গায় আসতে হবে। হয়তো 1 বছর লাগুক, হয়তো 2 বছর লাগুক, অথবা 3 বছর লাগুক, কিন্তু আসতে হবে। আমার অভিজ্ঞতা আরও নিতে আরও অভিজ্ঞতা হবে আগামী দিনে, ঠিক আছে? এখন আমি অনেক কিছু জিনিস আপনাদের 100% সিওরিটির সাথে বলতে পারি না, কারণ হচ্ছে হয়তো যদি আমার কাছে পয়সা থাকতো, হয়তো আমি যদি ইনভেস্টমেন্ট করতাম, তাহলে কি আমার চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হতো? এটা আমার মধ্যে নিজেরই কোশ্চেন আছে, ঠিক আছে? তো দেখি আগামীতে আরও এক্সপিরিয়েন্স হবে, সেটা নিয়েও আলোচনা করা হবে। তো বন্ধুরা, এইভাবেই কাজ করতে হয়, এইভাবেই আপনার চ্যানেলটা গ্রো হবে। তাছাড়া নচেত ইউটিউবে কোনো শর্টকাট রাস্তা নেই। কারণ হচ্ছে দেখুন, যারা অনেকে আছে এন্টারটেনমেন্ট ভিডিও বানায়, ভাই ওর গার্লফ্রেন্ডকে ও প্রপোজ করেছে, আমি এর আগেও বলেছি, আমি চ্যানেলটা দেখলাম, একটা চ্যানেল, ও শুধুমাত্র গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও বানাচ্ছে, আর লোকে ঝাপায় দেখছে, 10,000 ভিউজ, 15,000 ভিউজ, আর আমাদের কত ভিউজ? 200টা, 40টা, 50টা। ভাই ওদেরকে দেখে কি আমরা ডিমোটিভেট হয়ে যাবো? আপনারা ডিমোটিভেট হতে পারেন, তখন ভাবেন ভাই চলো আমি ওই ক্যাটাগরিতে। এটা কিন্তু একটা সমস্যা হয়, আমি এডিবি নিয়ে ভিডিও আনবো, ওই ক্যাটাগরিতে ভিউজ আসতেছে, ভাই চলো চলে যাই, পালিয়ে যাই, এটা কিন্তু আপনার খুব খারাপ আচরণ হবে। দেখুন, ওর ভিউজ আসতেছে, ওর ভাই ভিডিও দেখতেছে 16 বছর, 18 বছর, 22 বছর, 24 বছর বয়স হোক, বয়স করা দেখো কোনো যায় আসা, তার অডিয়েন্সের মানসিকতা কিন্তু সেরকম ভাই, তার অডিয়েন্সের মানসিকতা সেরকম। আর আপনারা যে এখানে আমার ভিডিও দেখছেন, আপনারা কিন্তু জীবনে কিছু করতে চাচ্ছেন, অর্থ উপার্জন করতে চাচ্ছেন, তো আপনাদের মানসিকতা আলাদা। আর ইউটিউব এই জিনিসটাই দেখে, এই যে আমি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি মোবাইল, বাইকের, তো যারা মোবাইল কিনবে, বাইক কিনবে, তারাই তো দেখবে, তখন সেখানে দামি দামি অ্যাডভার্টাইজিং চালানো হয়, তার ফলে আমরা আবার আরপিএমটা বেশি পাই, পয়সাটা বেশি পাই টেক চ্যানেলে। তো ভিডিও অনেক লং হয়ে গেল, আরও অনেক কিছু জানকারি দেওয়ার আছে, নেক্সট ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো ওদের দেখে কোনোদিনও ওইটা ভাবে না যে ওদের বেশি ভিউজ আসছে, আমাদের কম আছে। ভাই আপনার কম ভিউজ আসুক, কিন্তু আপনার কন্টেন্ট আলাদা, আপনার মজাটা আলাদা, ওরা সেই মজাটা নিতে পারবে না, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন, আগামীতে আরও ভিডিও আসবে, ঠিক আছে? কোনো সময় আমি থাম্বনেল ভালো বানাই, কোনো সময় ভালো বানাই না, আর এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? নেক্সট ভিডিও নিয়ে আসবো। অবশ্যই বন্ধুরা লাইকটা করবেন, ঠিক আছে? 5টা লাইক এম রাখছি, 5টা লাইক পার করুন, তো আরও ভালো ভালো কন্টেন্ট আনবো। অনেক থিওরি থাকে ইউটিউবে, অনেক কিছু জিনিস থাকে, ওই সেটিং বেটিংয়ের চর্চায় থাকবেন না, মনটাকে শক্ত করবেন, মনের মনোবলটাই হচ্ছে মেন, মনের জেদটাই মেন। সব কিছু হচ্ছে আপনার উপর। আপনি যদি ভাবেন যে আমি করতে পারি, করবই, তো ভাই আপনি করতে পারবেন, ইউটিউবে সাকসেস করতে পারবেন, ইউটিউবে সফলতা পাবেন, ইউটিউবে পয়সা পাবেন। হয়তো জার্নিটা অনেক মুশকিল হতে পারে, অনেক প্রবলেম আসতে পারে, ঠিক আছে? কথা বললে কথা বলার শেষ হবে না,
আমিও নিজে অবাক হয়েছিলাম যে আমার পেমেন্টটা একদম নিশ্চিন্তে পেয়ে যাব, ঠিক আছে, কোনো আমাকে ব্যাংকে হ্যারাসমেন্ট হতে হয়নি। সুইফট কোড দিয়েছি, বাস্ট অটোমেটিক আমার ব্যাংকের ট্রানজ্যাকশন হয়ে গেছে, পেমেন্ট উঠিয়ে নিয়েছি। তো অনেক প্রবলেম থাকে, গুগল অ্যাডসেন্সেরও আমার প্রবলেম আসছিলো, ফিক্সিং অ্যাডসেন্স প্রবলেম। চ্যানেল মনিটাইজ করতে আমার প্রায় 15 দিন সময় লাগে, তখন আবার ফিক্সিং অ্যাডসেন্স প্রবলেম থেকে তখন আবার 15 দিন, প্রায় 1 মাস ধরে পুরা কষ্টে ছিলাম যে ভাই কী হবে, কী রেজাল্ট পাবো, এতদিনের মেহনত ওয়াচ টাইম গেইন করতে এতটা ভিডিও আপলোড করলাম, সময় দিলাম, এফর্টস দিলাম, কী হতে পারে চ্যানেলটা। তো বন্ধুরা অনেক বাধা পেরিয়ে আসতে হয় আমাদের, হয়তো কারো কারো সেরকম বাধা থাকে না। আর কাউকে দেখে অনুপ্রাণিত হবেন না যে ভাই ওর চলছে তো আপনারা চলবে, আপনি আপনার মতো কাজ করুন, আপনার ভিডিও অবশ্যই চলবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং।